আপনাদের দৃষ্টিতে দিচ্ছি যেটা গতকাল একটা অনুষ্ঠান, একটা বিয়ে বাড়িতে, সেটা হলো জিরানিয়া মহকুমার সচিননগর গ্রাম পঞ্চায়েতে, এখানে এই কালী চৌমুনি বলে, এটা মান্দাইয়ের পাশেই, মান্দাইয়ের পাশেই, ওখানে একটা নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়িতে। আমরাই খুব পরিচিত, তারা মারাত্মকভাবে অনুরোধ করেছিল যাওয়ার জন্য। আমি এবং আমার স্ত্রী দুপুরবেলায় এখান থেকে রওনা হই 12টা নাগাদ। 12:30-12:30টার মধ্যে গিয়ে জিরানিয়া এসডিএম অফিসে যাওয়ার সামনে, একদম জিরানিয়া বাজার সঙ্গে থানা থেকে হবে 150 মিটার, আর বাজারের উপরেই এটা, হঠাৎ করে একটা খুব দামি গাড়ি, কালো রঙের, এই গাড়িটা দিয়ে রাস্তার দুই দিক একদম পুরো রাস্তার অবরোধ করে দেওয়ার পর স্বাভাবিক কারণে আমার গাড়ি থামিয়ে দিতে হয়েছে। আমি যে গাড়িতে ছিলাম, আমি এবং আমার স্ত্রী, আমি তখন বললাম কে আটকেছে। পেছনে আবার দেখলাম আর একটা বোলেরো গাড়ি দিয়ে পেছনের রাস্তাটা আটকে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, এখানে এমনিতেই জাতীয় সড়কে প্রচন্ড ভিড় হয়, দুই দিকে প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়িয়ে গেছে। আমি জিজ্ঞাসা কেন, তো আপনি এখানে যেতে পারবেন না। আমি কেন, এটা কি এই এলাকায় কি কারোর জন্য নিষিদ্ধ? আমার জন্ম এখানে, আমার বাবা এখানে এসছেন 1939 সালে, আমার বাড়ি এই মহকুমায়, আমার স্ত্রীর বাড়ি জিরানিয়া, আমি যেতে পারবো না কেন? এটা কে নিষেধাজ্ঞা জারি করেছে? এরকম তো কেউ কি আটকানো যায়? তো না, আপনি যেতে পারবেন, আপনি ফিরে যেতে হবে। কেন? কারণ এখানে গেলে, আপনি গেলেই লোকজন আসবে, এটা যেতে দেবো না, আপনাকে ফিরে যেতে হবে। অনেকক্ষণ তাদের সঙ্গে, প্রায় 15 মিনিটের মতো তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে যে কেন আমি যেতে পারবো, আমার স্ত্রীর সঙ্গে এবং আমার সঙ্গে। এবং এ পরিচিত বিজেপি এই লোক, এরা সবাই 7-8 জনের মতো ছিলেন। তারা রাস্তা থেকে গাড়িটা সরাচ্ছেন না। পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, কয়েকজন পুলিশ, সংখ্যায় বেশি না। তারা কি ট্রাফিক ডিউটি করতো না কি, আমি সেটা বলতে পারবো না, দাঁড়িয়েছিল। এবং এদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে তখন গিয়ে যাত্রী সাধারণ অসুবিধা হচ্ছে, মানুষও ভিড় করেছে। আমি তখন এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি করবো, আর এখানে গিয়ে তো আর এদের সঙ্গে মারামারি করা তো আমাদের পথ না, এটা আমরা বিশ্বাসও করি না। এবং এর আগেও কয়েকবার কিন্তু এরকম এই কাজ করার মধ্যে জিরানি এলাকায় গেলে নানা ধরনের বাধা তৈরি করার চেষ্টা করেছেন, এবং এটা পরিচিত। এবং এখানে যিনি বিধায়ক, তার খুব কাছের লোকই, তিনি হয়তো মন্ত্রী, তার কাছের লোকই। এই ঘটনার পর আমি ডিজিকে জানাই এই ঘটনা ঘটেছে। মানিকদি তো ব্যক্তি না, শুধু আমার যেটা পরিচিতি আছে। আপনি এখানকার প্রধানের থেকে শুরু হয়েছে, 1979 সালে আমি প্রধান হই, এবং এখানে রাজনীতির সঙ্গে যুক্ত 1966 সাল থেকে আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি জানি না যারা এগুলো করেছে নিশ্চয়ই তাদের জন্ম দেবো না, তার বাবাদেরকেও আমি চিনি, 1-2জনকে চিনিছি, যাদের বাবাও চিনি। তো এখানে গিয়ে যেখানে 20 বৎসরের বিধায়ক, তারপর 15 বৎসরের মন্ত্রী, এই জিরানিয়া মহকুমার প্রতিটা কাজের সঙ্গে যুক্ত, জন্ম কর্ম সব এখানে, এবং এই জায়গাতে গিয়ে যাওয়া যাবে না, এটা কি অরাজক অবস্থা, বগের মূল্য, যে এখানে যে এই এলাকাটা কারো নিষিদ্ধ, এই অবস্থা চলছে জিরানিয়া এলাকায়। অফিসটা তো জানেন আপনার, বহুবার ভাঙচুর হয়েছে, বহু কমপ্লেট আমাদের আক্রান্ত হয়েছে, বহু নেতা আক্রান্ত হয়েছে, বহু বাড়িঘর লুটপাট হয়েছে। এই ঘটনা নির্বাচনের পর থেকে চলছে। গোটা মহকুমায় একটা অফিস ছাড়া কোনো অফিস খোলা নেই, অফিসগুলো খুলতে দেয় না, এই পরিস্থিতি চলছে। এবং এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা সম্পর্কে যেটা চলছে, আমি কালকে শেষ পর্যন্ত মন্ত্রীর দৃষ্টিতে নেই ঘটনাটা। ওনার সঙ্গে এমনিতে আমার কোনো কথাবার্তা সাধারণত হয় না, বা হয়নি বা হয়নি। ওই এলাকার বিধায়ক যিনি, তার দৃষ্টিতে আমি নিই। উনি তখন সবটা শুনল, না এরকম তো হওয়া উচিত না, এটা তো করা উচিত না, এটা তো যে যাবে বিয়ে বাড়ি দিয়ে সেই চলছে, দেখুন অনেকদিন যাবো, এগুলো তো আপনাদের লোক, আপনাদের লোকই তো করছে। উনি আবার বলছে এগুলো তো আগেও হতো, এরকম একটা ঘটনা। আমি আগেরটা তো বলে দিলাম, আগে যেরকম হতো সেখানে হস্তক্ষেপ ছিল, এখন তো এগুলো চলছে অনেকদিন যাবো, অনেক ঘটনা ঘটেছে, এগুলো কি চলবে? এটা কি চলতে পারে না? আমি দেখছি, এবং নিশ্চয়ই এটা হওয়া উচিত না, 3বার হওয়া উচিত না, আমি দেখছি। আমি গতকাল এটা প্রেসের সামনে আসি কেন? আমি অপেক্ষা করেছি মন্ত্রী নিশ্চয়ই সেটা তিনি নিন্দা করবেন বা এ সম্পর্কে কিছু বলবেন, আমি অপেক্ষা করেছি ওনার কল আসার জন্য। তো আমি দেখলাম যে আজ এখন পর্যন্ত ওনার দিক থেকে
উনি কি ব্যবস্থা নিয়েছেন বা কি বলেছেন এটা কিছু তো বলবে। উনি বলছে আমি দেখছি ব্যাপারটা, এবং এটা হওয়া উচিত না এটা বলেছি। আমি তো অপেক্ষা করছি, অপেক্ষা করার পরও দেখলাম যে কিছু না। এবং এই যে অবস্থাটা চলছে এটা সম্পর্কে এই কারণেই আজকে আপনাদের সামনে আমি বিষয়টা তুলে ধরলাম। কি সিদ্ধান্ত হচ্ছে সামাজিক অনুষ্ঠান, বিয়ে বাড়িতে যেতে পারবে না, কেউ মারা গেলে যেতে। এবং আরেকটা ঘটনা ঘটেছিল বৎসর 4 আগে, একটা আমাদেরই খুব জিজ্ঞাসা করেছিলাম কেন এটা কারণ আমরা দেখছি এটা দেখার তো কিচ্ছু নেই, ইলেক্টেড হয়ে গেছে, সার্টিফিকেট চলে এসছে, এটা কিচ্ছু না, একটা গ্যাজেট নোটিফিকেশন করা, কাজ শুরু করা। গত জুন মাসের পর ওই গ্রাম পঞ্চায়েতে কোনো রেগার কাজ, কোনো প্রকার কাজ, কোনো সরকারি অর্থ খরচ হয়নি। আর মজার ঘটনা হলো সেই প্রধান উপপ্রধানকে কিন্তু আবার এখানে আগরতলাতে একটা সেমিনার হয়েছিল, তাদেরকে চিঠি দিয়ে আবার ডেকেছে, তারা এসেছে, সরকারি কোনো নিয়ম অনুযায়ী এসছে। আর এই বিজ্ঞপ্তিটা এটা গিয়ে আমরা প্রথম যখন অক্টোবর মাস, নির্বাচিত হয়েছে জুন মাসে, তাহলে এখানকার মানুষগুলো কি অপরাধ করেছে এটারই প্রতিবাদে বিভিন্ন স্তরে বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছেন, ডিএম এর কাছে দিয়েছেন, এসডিএম এর কাছে দিয়েছেন উত্তর জেলা, তারপরেও কিন্তু সেখানে গিয়ে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। সেখানে গিয়ে তখন ওইখানকার মানুষ এবং সিপিএম সিদ্ধান্ত নিয়ে একটা তারা রাষ্ট্র অবরোধের আন্দোলনের ঘোষণা দিয়েছেন, পুলিশকেও আগাম জানিয়েছেন। এখানে গিয়েও বিজেপি একটা হামলা হুজুতি তৈরি করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত এসডিএম যদিও বলেছে যে আগামী 7 দিনের মধ্যে যারা রাস্তায় বসেছে তাদেরকে গ্রেপ্তার করেছিলেন, এবং তারপরে এখানে একটা প্ররোচনামূলক অবস্থা তৈরি করার জন্য বিজেপি সেখানে চেষ্টা করেছিল। এবং সেখানে গিয়ে এসডিএম বলেছেন যে তিনি কাজ করার সুযোগ আমরা চাইব, খুব দ্রুততার সঙ্গে পঞ্চায়েতে যারা আছে তাদেরকে কাজ করার সুযোগ করে দিই। এছাড়াই এটা নিয়ে আমাদের নজরবাবু আছে, তিনি বলবেন মারা গেছেন, ওনার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েও যে না এই মারা গেলে বা যাই কিছু এগুলো আমরা দেখবো এবং আপনার আসার দরকার নেই, আপনি তো অনেক বছর দেখেছেন এলাকাটা তৈরি হয়েছে, এরপর দেখবো, এগুলো বলার চেষ্টা করছি। কিন্তু আমি সেখানে গিয়ে কিন্তু এটা বলেছি যে না, এবং এখানে গিয়েও কিন্তু প্রতিবাদে স্বামী এবং আমি প্রতিবাদ করেছিলাম যেটা করবেন না। এই যে ঘটনাগুলো এটা চলছে, এখন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বরাষ্ট্র দপ্তর দেখেন, তিনি পুলিশকে চালান, ওনারই একজন মন্ত্রী এলাকায় এই জাতীয় ঘটনা ঘটছে, ওনার দৃষ্টিতে অনেকবার নিয়েছে আমরা এই জাতীয় ঘটনা দিয়ে এলাকায় চলছে। মধ্যে আবার এটাও বলেছে যারা আমার গাড়ি আটকেছে কেন এটার বিরুদ্ধে আপনারা আগরতলা মিছিল করছেন, এটাও আবার বলেছে, এটা প্রতিবাদ কেন করছেন, এটাও চার্জ করেছে। এই যে ঘটনাগুলো চলছে, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব এড়াতে পারেন? ওনারই মন্ত্রিসভার মন্ত্রী একজন এলাকাতে এই ঘটনা ঘটছে, উনি স্বরাষ্ট্র দপ্তরে ভারপ্রাপ্ত, পার্টি অফিস ভাঙছে, মানুষ আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, এগুলো দেখার দায়িত্ব তো ওনারও। এবং এই ঘটনাগুলো আমরা বামফ্রন্টের পক্ষ থেকে এই বিষয়গুলি নিন্দা করছি, প্রতিবাদ করছি, চিহ্নিত করুক, ব্যবস্থা নিক এবং সরকার তার দায়িত্ব পালন করুক, এটা আমাদের দিক দিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য। এবং এই কারণে আমি বিষয়টা আপনাদের মাধ্যমে এটা তুলতে বাধ্য নয়। আমি কালকে কিন্তু অনেক সাংবাদিক বন্ধুগুলো জিজ্ঞাসা করেছিল এক দুজন, আমি কিচ্ছু বলিনি। কেন বলিনি? কারণ যেহেতু একজনকে জানিয়েছি তিনি কি করে আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আমাকে এরপর আর কিছু জানায়নি, এই কারণে আপনাদের মাধ্যমে বিষয়টা আমি তুলতে বাধ্য না। এই অরাজকতা কতদিন চলবে? মানুষ সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, কথা বলতে পারবে না, এটা কি মানে স্বৈরশাসনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এবং এর তো একটা সীমা থাকবে, তো সীমা ছাড়িয়ে যাচ্ছে, এগুলো আপনাদের দৃষ্টিতে আসবে। গভীরে কোন জায়গায় নিয়ে গেছেন রাজ্যের পরিস্থিতি, আর্থিক সংকটটা কত গভীরে, এর থেকে এটা বোঝা যাবা, বুঝতে কোনো অসুবিধা হয় না। এবং লক্ষ্য করা গেছে যে এই দুর্নীতির পয়সা টয়সা নিয়ে নিজেদের মধ্যে মারপিট টারপিটগুলো লক্ষ্য করা যায়, বিভিন্ন জায়গাতে মারপিট তোলাবাজিকে কেন্দ্র করে এগুলো চলছে। দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, সর্বত্র দুর্নীতি চলছে। প্রতিদিন সংবাদ মাধ্যমে বিভিন্ন বিষয় প্রকাশিত হচ্ছে, কিন্তু সরকারি নিয়ম হল সংবাদ মাধ্যমে যদি কোনো কিছু প্রকাশিত হয় তা এনকোয়ারি দিয়ে দিতে হয়, এনকোয়ারি রিপোর্ট সংগ্রহ করতে হয়, সেখানে যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এই যে সংবাদগুলো একটার পর একটা দুর্নীতির অভিযোগ উঠছে, কয়টা ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছেন, কয়টা ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে,
ইভেন এই যে এএমসি আগরতলা পুর নিগমের যে 16 কোটি টাকা, এটাও তো এখন পর্যন্ত কোনো হদিশ আমরা নজরে পড়ছে না, এবং প্রকৃত অপরাধী ধরা, টাকাটাকে উদ্ধার করা, এগুলো সম্পর্কে কোনো হদিশ। এবং শুধু তাই না, অহরহ সর্বত্র প্রায় সমস্ত ডিপার্টমেন্টে এটা চলছে, এবং এগুলো সময়ে সময়ে বিভিন্নগুলো বেরোচ্ছে। আমরা বলবো এগুলো তদন্ত হোক, যারা এগুলোর সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করো, ব্যবস্থা নেওয়া হোক। নেবে কিনা সেটা তাদের ব্যাপার। এবং এটা উপর থেকে নিচ যখন ছড়িয়ে যায় তখন স্বাভাবিক কারণে এটা সম্পর্কে বলার কেউ থাকে না, এই পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। এডিসি এলাকা তো চলছে পাল্লা দিয়ে দুর্নীতি, তীব্রমথাগর। এডিসির যা অর্থ যাচ্ছে সেটা নিজেদের মধ্যে ভাগ বটরা করে নিচ্ছে, এবং সেখানে তো আরো মানে গ্রামীণ এলাকা, বিশেষ উপজাতি এলাকায় তো খুব খারাপ অবস্থা, এবং সেখানে কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই। এবং নানা দিক থেকে ইভেন এই যে রাবার চাষি যারা রাবার টাবার চাষ করতেন তাদেরও তো রাবার দাম পড়ে গেছে। সর্বক্ষেত্রে একটা মানুষের উপর আর্থিক সংকটের বোঝা সেখানে বাড়ছে, পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলি নিয়ে যেহেতু প্রতিবাদ বাড়ছে, সাধারণ মানুষ রাস্তায় নামছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন, এটাকে বিজেপি দল সহ্য করতে পারে না। তারা তাদের ফেসিবাদী দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের অফিসগুলো আবার নতুন করে, এখন আগেও অনেক অফিস ভাঙচুর করেছেন, পুড়িয়ে দিয়েছেন, এবং অফিসগুলো খুলতে দেন এই ঘটনা আছে। এবং সেখানে লক্ষ্য করা গেছে তারা, আপনারা শুনেছেন যে কমলপুরে 4-5টা অফিস তারা ভেঙে দিয়েছেন মাঝরাতে গিয়ে। তার হয়তো একই অবস্থা করেছে মেইন শহরের উপর, থানার কাছেই এই ধরনের ঘটনা সংঘটিত করেছেন। এদিকে প্রতাপগড়েও এই ঘটনা তারা সংঘটিত করেছেন। মথারও একটি অফিস, এই জিরানিয়া মহকুমার শান্তিনগর গ্রাম পঞ্চায়েতে একটি অফিস ছিল, সেটাও ভেঙে দিয়েছেন। এগুলোর সঙ্গে সব শাসক দল যুক্ত, শাসক দল এগুলো করছেন, এবং সেখানে কোনো শাস্তি হয় না আসামিরা। তাহলে একটা স্বীকৃত রাজনৈতিক দল তার অফিস খুলে রাখতে পারবে না, অফিস ভেঙে দেবে না তার অন্ধকারে গিয়ে, এবং এগুলি যে তারা গত 7-8 বছর ধরে করছেন, এটা কি চলবে? এটা চলতে দেওয়া যায়? এবং গণতন্ত্রের ল্যাশ মাত্র নেই, যে এটা গণতন্ত্রের মুখোশটা আছে, গণতন্ত্রের ল্যাশ মাত্র নেই, এটাকেই বলে যে নিউ ফেসিস্ট গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি বহিঃপ্রকাশ। এবং এই লাইনেই তারা সেখানে অগ্রসর হচ্ছেন। এমনকি আগরতলা শহরে থানার নাকের ডোকায়, এবং দেখলাম পট্টপত্রিকায় বেরিয়েছে, তৃণমূলের একটু অফিস ছিল, এটাও তো ভাঙচুর করেছে তৃণমূলের অফিস। এবং এই লোকে অবস্থা, অর্থাৎ যারাই বিরোধিতা করবে সরকারে বা কথা বলবে তাদের রেহাই নেই, পরিষ্কার কথা। বিরুদ্ধ কোনো মত তারা টলারেট করতে পারছেন না।